নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ভুল চিকিৎসার জন্য পা বাদ গিয়েছিল বলেই অভিযোগ করেছিলেন মালতী বিশ্বাস। এই নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাসের সহযোগিতায় থানায় এফআইআরও করেছিলেন তিনি। সোমবার সেবাশ্রয়ের সমস্ত প্রেসক্রিপশন এবং নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন মালতী বিশ্বাসের ছেলে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় অভিযোগকারিনীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই গাফিলতির ঘটনায় স্বাস্থ্য দপ্তর পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালতী বিশ্বাস ও তার ছেলে। হাঁটুর ব্যথার জন্য মালতী দেবী সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করান, কিন্তু ভুল ওষুধের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়লে শেষে তার ডান পা কেটে বাদ দিতে হয়। এই ঘটনার পর রাবীনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয় এবং সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে ওঠে অন্যান্য অভিযোগও, যা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি গুরুতর সহকারে বিবেচনা করছে। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো যে আজ স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মালতী বিশ্বাস ও তার ছেলে। এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে? দেখো সবিন, আমাকে বলে রাখি, এই যে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করতে গেছিল, হাঁটু চিকিৎসা, এবং চিকিৎসাতে ওনার না কমায় ওখান থেকে ক্যাম্প থেকে আবার মডেল ক্যাম্প মেটিয়াপুরি যে খালেক মোল্লা মানে বিধানসভায় গেলেন, সেখানে না হওয়া, সেখান থেকে বলা হয়েছিল তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ বা এমআর বাঙুর হসপিটালে, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে 1,22,000 টাকা খরচা করে ট্রিটমেন্ট হবে। 7 দিন ভর্তি করার পর তারা ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার পা একটা সার্জারি করতে হবে, এবং পায়ে সার্জারি করার সময় দেখে সার্জারি হওয়ার কিছুদিন পরে অসুস্থতার মাত্রা আরো বেড়ে যায়, তখন আবার ট্রিটমেন্ট করা হয়। তখন দেখা যায় মেডিকেল টিম দিয়ে যে একটা পায়ে শিরা ভুল ওষুধে কেটে ফেলা হয়েছে, এবং তখন তাকে বাবুজিকে বাঁচানোর জন্য বাড়ির লোককে এবং জানানো হয় যে পাটা কেটে বাদ দেওয়া হয়েছে। এবং রাজ্যে পালা বদলের পর এবং মালতী বিশ্বাস এবং তার পরিজন অভিযোগ করতেন, এবং ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি বিষয়টা সামনে আনার পর প্রকাশ্যে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে তুলে ধরে চলে যাওয়ার কিছুদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবনে পৌঁছায় এবং স্বাস্থ্যমন্ত্রী তাদের আজকে দেখা করতে রাখেন এবং রীতিমতো সমস্ত কাগজপত্রে স্বাস্থ্য ভবনে যান এবং তার পায়ে কেটে আর্থিক সহায়তা করার ঘোষণা তিনি করেছিলেন। তারই পাশাপাশি যে সেবাশ্রয় ক্যাম্পের জন্য আইনি ব্যবস্থা নেয়, কারণ মালতী বারবার চেয়েছিলেন তার এই বয়সকালে পা কেটে যাওয়ার জন্য তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শ্রমিক একেবারেই। সঞ্জয়, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে কি ঠিক আশ্বাস দিয়েছেন? স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই যে ওনাকে যে আর্থিক সহায়তা পাশাপাশি যে পা কাটলে যে হ্যান্ডিক্যাপে যে আর্থিক সহায়তা প্রতি মাসে ওনাকে একটা প্রদান করা হবে, তারই পাশাপাশি তার কোনো রকম শারীরিক অসুস্থতা তার চিকিৎসা বা রাজ্য স্বাস্থ্য ভবন থেকে বহন করা হবে, তারই পাশাপাশি বিভিন্ন ডকুমেন্ট নেওয়া হয়েছে এবং সেই তদন্ত করা হবে এবং যাচাই করা হবে। যাচাই করার পর স্বাস্থ্য ভবন পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সেবাশ্রয় ক্যাম্পে যে যারা করেছে এইরকম কাজ, তার জন্য যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক একেবারেই ধন্যবাদ সঞ্জয় তোমাকে। সেবাশ্রয় নিয়ে অভিযোগ উঠেছিল, মালতী বিশ্বাস অভিযোগ করেছিলেন সেবাশ্রয় চিকিৎসার পরই তার ডান পা কেটে বাদ দিতে হয়েছে ভুল চিকিৎসার কারণে। এবার আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিযোগকারিনী এবং তার ছেলে। স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তার যাবতীয় খরচ স্বাস্থ্য ভবন থেকে প্রদান করা হবে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। সরকার যে তারা আমাদের গরিবদের আর্তনাদ শুনেছেন, এটাই ধন্যবাদ। তারপরে ধন্যবাদ দেবো আমাদের অভিজিৎ দাসকে। তার মাধ্যম দিয়ে আমরা মিডিয়ার আলোতে আসি এবং মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলকে আমরা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে নিই যে তারা যদি না আজকে ঘটনাটাকে হাইলাইট করতো, যদি না তারা এই ঘটনাটাকে সারা বাংলাবাসীকে দেখাতো, তাহলে কিন্তু কোনো মানুষ জানতে পারতো না। তার কারণ অভিষেক বাবুর পিয়েরা তো তারা সর্বসময় বলে চলেছে অয়ন বাবু, সুমিত বাবু, এটা সামান্য ঘটনা। তাই আজকে আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী তিনি যোগাযোগ করতে বলেছেন। আমি এই মুহূর্তে ঘর থেকে বার হচ্ছি সমস্ত পেপার নিয়ে। আমি খুবই খুশি। আমাদের মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনিও থাকবেন, তিনিও তদন্তের সঙ্গে হাতে হাত মিলাবেন কথা দিয়েছেন এবং আমরা আশ্বাস রাখি প্রশাসনও আমাদের এই বিষয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, বা সমস্ত মন্ত্রীরাই, আমি টিভির মাধ্যমে দেখলাম সমস্ত মন্ত্রীরাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের জন্য চিন্তা করেছে
আমি কালকে ঋতুদেব বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলে দাঁড়িয়েছেন, তার মুখেও শুনেছি, তিনিও বলেছেন এটা অন্যায়। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। আর এই যে একটা সুষ্ঠু একটা আমরা মীমাংসার পথে যাচ্ছি বা তিনি আশ্বাস দিয়েছেন, এই জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আর আমার প্রণাম জানাই।